আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি কামিজের নিচে ডিজাইন করে দেখাবো। সিম্পল ডিজাইন। আমি এখানে ডরি সেলাই করে নিয়েছি। ডরিগুলো কিভাবে বসাচ্ছি আর কড়িগুলো কিভাবে বসাচ্ছি। আমরা অতিরিক্ত ডিজাইন যারা করব না তারা আমরা সিম্পল এই ডিজাইনটি করে নিতে পারি। প্রিন্টের কাপড়ে এত সুন্দর দেখাচ্ছে আর ডিজাইনটি, আমি তো সেলাই করেই অবাক যে এত সুন্দর লাগবে আমি আগে ধারণাই করিনি। এরপর আমি কাপড়টি সেলাই করে কাস্টমার যে নিতে এসেছিল তাকে দিলাম। সে দেখে তো অনেক খুশি হয়েছে। আমরা যদি এভাবে একটু আধটু করে ডিজাইন করে দেই, অবশ্যই কাস্টমাররা অনেক খুশি হবে আর আমাদের কাস্টমারটাও আমাদের ধরা থাকবে, এখানেই সেলাই করার জন্য আসবে। আমরা একটু করে নিজের মন মতো করে একটু ডিজাইন করে দিব। ডিজাইন করে দিলে তারাও খুশি হয় আর আমাদেরও কাস্টমারটা ধরা থাকে। টাকাটাও আমরা সেভাবে প্রথম নিব না বেশি করে, যেটা আমাদের সেলাই মজুরি ডিজাইন না করলে হয় সেটাই আমরা নিব। এভাবে কাস্টমারগুলা আমরা আগে হাতে করে নিব। তো বন্ধুরা, ডিজাইনটি কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে প্রিন্টের কাপড়টি 2.5 গজ নিয়েছি আর আমার লম্বাটা হচ্ছে 46 ইঞ্চি লম্বা, বডি হচ্ছে 40। এই কাপড়টা আমি সাইডের কাপড় থেকে আমি হাতাটাও তৈরি করেছি, সাইড থেকে নিয়ে হাতাটাও আমি ডিজাইন করেছি। আমি যে ডিজাইনটি করেছি নিচের অংশে, এখানে আমি পট্টি লাগিয়ে উল্টিয়ে নিচ্ছি, কারণ আমার কাপড়টা এখানে ছোট ছিল, ঝুলটা ছোট হয়ে যাবে, ওই জন্য আমি এখানে পট্টি ব্যবহার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি যে এইখানে কমলা রঙের কাপড়টা ব্যবহার করেছি, এই কাপড়টি আমার সালোয়ারের থেকে একটু কাপড় বেঁচে গিয়েছিল সাইড থেকে, এই কাপড়টা থেকে আমি ডরি তৈরি করেছি আর কামিজের কাপড়টা থেকে আমি কড়িগুলো বসিয়েছি। দেখুন কত সুন্দর লাগতেছে এই কামিজের নিচটি, একেবারে সিম্পল ডিজাইন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা চিকন করে একটা এক সুতো কাপড় নিয়ে আমি এভাবে এখানে একটা সেলাই করে নিয়েছি। এভাবে আমরা যার যতটুকু কাপড় থাকবে বেশি নেওয়া, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কাপড় একটু বেশি নিতে হবে, নিয়ে এখানে সেলাই করে নিতে হবে। তো আমার এখানে কাপড় খুব একটা বেশি ছিল না, তাই আমি এখানে 3টি লাইন দিয়ে নিলাম, একটা দিয়ে নিয়েছি আর এখন একটা দিচ্ছি। খুব বেশি আমরা এখানে কাপড় ধরবো না, একটু একটু করে নিয়ে আমরা এখানে কাপড়টা সেলাই করে নিব। দেখুন আমি একটি সেলাই করে নিলাম, দুটো হলো এখানে, আরেকটি আমি এখানে সেলাই করে 3টি লাইন সেলাই করে নিব সমান সমান করে। আমাদের যে আগের যে লাইনগুলো আছে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে আমরা সমান করে এখানে মেপে মেপে নিব, যাতে 3টি লাইনই সমান হয়। এখানে আমার এই কাপড়টি আমি প্রিন্টের কাপড়, গজ কাপড় থেকে এই জামাটি তৈরি করেছি। দেখে পরে মনে হচ্ছে যে এটি গজ কাপড় থেকে না, আসলেই মনে হয় এটি একটি 3 পিস, এরকম মনে হচ্ছিল। কাস্টমারটি আমার এসে অনেক খুশি হয়েছে, আমাকে আবার
বলেছে যে আন্টি আমি আপনাকে আরও কিছু টাকা বেশি দিব। তা দেখুন ডিজাইনটি কেমন সুন্দর হয়েছে। এখানে আমি 3টি লাইন দিয়ে নিয়েছি। আপনারা যদি 4টি 5টি 6টি এভাবে দিতে পারেন তো আরও সুন্দর লাগবে। এখানে কম বেশি করে নেওয়া যাবে।